The third thing is Philippians 4:4, a verse that we've often quoted. তৃতীয় যে বিষয়টা আমাদের প্রতিদিন করা উচিত সেটা ফিলিপিও তার 4:4 আছে, যেটা আমরা প্রায় উদ্ধৃতি দিয়ে থাকি In the church, মণ্ডলীর মধ্যে। rejoice in the Lord always. যেটা আমাদের বলে যে প্রভুতে সর্বদা আনন্দ করো। And Paul realizes, and the Holy Spirit realizes, that some people will think, আর পৌল এটা অনুভব করে এবং পবিত্র আত্মা এটা অনুভব করে যে এটা শোনার পরেও কিছু মানুষ এটা ভাববে যে that's a bit of an extreme statement. যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। But he says, again I say, rejoice. I আর তাই পৌল বলছেন, আবার বলি প্রভুতে সর্বদা আনন্দ করো। really meant it, he's saying. It wasn't an overstatement. তিনি বলছেন, আমি সত্যিই এটা বলতে চেয়েছি, আমি বেশি বেশি বলছি না। It's exactly what I meant. Always rejoice. আমি ঠিক এটাই বলতে চেয়েছি যে সব সময় তোমরা প্রভুতে আনন্দ করো। Now when we read something like that, এখন যখন আমরা এরকম কিছু পড়ি, you have heard that in church for 25 years. আপনারা মণ্ডলীতে 25 বছর ধরে এটা শুনে আসছেন, Some of you. তাই নয় কি? What has been your attitude when you have heard it? যখন আপনি এটা শুনলেন তখন এটার প্রতি আপনার মনোভাব কেমন ছিল? এই বাক্যের প্রতি আপনার মনোভাব কেমন? There could be a number of attitudes. You আমাদের অনেক রকম মনোভাব থাকতে পারে এটা নিয়ে। could have said, well, it's not possible. আপনি এটা বলতে পারেন যে এটা সম্ভব নয়, Not possible in my situation. আমার পরিস্থিতিতে এটা সম্ভব নয়। Maybe it's possible for Brother Zach, not for me. হয়তো এটা ব্রাদার জ্যাকের জন্য সম্ভব, কিন্তু আমার জন্য এটা সম্ভব নয়। Or your attitude may have been, well, I suppose I'll try. অথবা আপনার মনোভাব এরকমও হতে পারে যে ঠিক আছে, আমি চেষ্টা করব সবসময় আনন্দ করার। Some of the time, most of the time, generally. But always. বেশিরভাগ সময় আমি আনন্দে থাকার চেষ্টা করব, কিন্তু সব সময়। Or your attitude could have been that, well, even if I'm not obeying it, it's okay. I'm pretty good in other ways. মাঝে মাঝে এটা করব, সব সময় এটা করা সম্ভব নয়। অথবা আপনার মনোভাব এরকম হতে পারে যে আমি এটাকে পালন করছি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। That's exactly what the devil wants you to think. শয়তান ঠিক এটাই চায় যে আপনি এরকমই ভাবুন এটা নিয়ে। That some of these commands of God, it doesn't matter if you ignore. যে ঈশ্বরের কিছু আজ্ঞা, এগুলো আমরা পালন না করলেও তাতে কিছু যায় আসে না। শয়তান ঠিক এটাই চায় আপনি ভাবুন। I mean, if there are commands in the scripture which it doesn't matter if you ignore, then I wonder why God ever put it there at all. আর শাস্ত্রে যদি এরকম কিছু থাকে যেটা আমরা পালন না করলেও কিছু যায় আসে না, তাহলে আমি ভাবি, আমার সন্দেহ আছে যে কেন ঈশ্বর সেই পদটাকে, সেই বাক্যটাকে তার শাস্ত্রের মধ্যে রাখবেন, বাইবেলের মধ্যে রাখবেন। If he told us to do something always, and it doesn't matter whether you do it always or not. তিনি যদি আমাদের কোনো কাজ সবসময় করতে বলেন আর সেটি সবসময় করা বা না করা যদি কোনো বিষয়ই না হতো, well, is it possible that I can disobey something God has commanded me to do and not suffer spiritual loss? তাহলে এটা কি সম্ভব যে আমি ঈশ্বরের দেওয়া কোনো আজ্ঞা অমান্য করব অথচ আমার কোনো আত্মিক ক্ষতি হবে না সেটা অমান্য করার পরেও? Now, if we were ignorant, I can understand. এখন আপনি যদি এই বাক্যটা সম্পর্কে অজ্ঞান থাকেন তাহলে সেটা আমি বুঝতে পারি। There's a lovely verse in Acts 17, I think 26 or something, which says, the times of ignorance God overlooks. প্রেরিত তার 17:30 পদে বলে যে ঈশ্বর অজ্ঞানতার কাল উপেক্ষা করেছেন। That's a great verse. এটা খুব দুর্দান্ত একটা পদ। That means the areas of ignorance God overlooks too. যার মানে হচ্ছে আমাদের জীবনের সেই দিকগুলো যে দিকগুলোতে আমরা অজ্ঞান আছি সেগুলো ঈশ্বর অগ্রাহ্য করেন, উপেক্ষা করেন। There are a whole lot of areas where God has commanded something I don't know. God doesn't hold me responsible. আর ঈশ্বরের বাক্যে এরকম অনেক দিক আছে যেগুলোতে আমি অজ্ঞান আছি, আর ঈশ্বর আমাদের সেই অজ্ঞানতার দিকগুলো উপেক্ষা করেন। But those areas in my life which I know, কিন্তু আমার জীবনের যে দিকগুলো আমি জানি, যে দিকগুলো সম্পর্কে আমি অজ্ঞান নই, what God has commanded, যেগুলো ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, সেগুলো there, if I don't obey,
যদি সেই দিকগুলোতে আমি আজ্ঞাবহ না হই, যদি পালন না করি সেই দিকগুলো, that's pretty serious. তাহলে সেটা খুব গুরুতর বিষয়। It shows a certain attitude to certain commands of God. আর ঈশ্বরের কোনো আজ্ঞার প্রতি আমাদের মনোভাবকে এটা দেখায় Saying, well, doesn't really matter. যে আমরা এরকমই ভাবি যে সেটাতে কোনো যাই আসে না যদি আমরা পালন না করি। আমাদের সেই মনোভাবই এটা প্রকাশ করে। Do I need to keep my conscience clear always? No, not really. আমাদের কি সবসময় আমাদের বিবেক পরিষ্কার রাখতে হবে? না, সবসময় না রাখলেও হবে। Do I need to set the Lord before me always? আমাদের কি সর্বদা নিয়ত আমাদের প্রভুকে আমাদের সম্মুখে রাখার প্রয়োজন আছে? না, সবসময় রাখার প্রয়োজন নেই। আমরা এরকমই ভাবি। Well, not really. Or do I need to rejoice in the Lord always? Not really. অথবা আমাদের কি সর্বদা প্রভুতে আনন্দ করতে হবে? না, সবসময় না করলেও হবে। আমরা এরকমই ভাবি। It's a certain attitude that you have towards God's word আর বেশ কিছু মনোভাব আপনার আছে ঈশ্বরের বাক্যের প্রতি, that the devil, you may not realize, is the devil who gave you that attitude, আপনি হয়তো বুঝতে পারছেন না এটা শয়তান যে আপনাকে এরকম মনোভাব দিয়েছে। but the result is it's like putting your foot down on the brakes. আর এটার ফলাফল হলো এটা ঠিক অনেকটা এরকম যেন ব্রেকের মধ্যে পা দিয়ে রাখার মতো, ব্রেক চেপে ধরে রাখার মতো। Your car or scooter, then you can accelerate as much as you like. আর আপনারা জানেন যে You're not going to go very far or very fast. আপনারা যদি আপনার গাড়িতে বা আপনার স্কুটিতে ব্রেক চেপে ধরে রেখে অ্যাক্সিলারেটর চাপ দেন, স্পিড বাড়ান গাড়ির, তাহলে আপনি যতই জোরে গাড়ি স্পিড বাড়ান না কেন আপনি বেশি দূর যেতে পারবেন না বা বেশি দ্রুতও যেতে পারবেন না। Because this brake is being pushed down, the brake কারণ ব্রেক চেপে ধরে রাখা হয়েছে, which says, doesn't really matter if you don't obey that. আর সেই ব্রেকটা হলো এই মনোভাব যে এটাতে কিছু যায় আসে না যদি আমরা সেটা পালন নাও করি। এটাই হলো সেই ব্রেক। I'm not going to make a serious effort to obey it, or I'm not going to ask myself, why haven't I obeyed it after hearing it for 25 years? এবং আমরা নিজেকে জিজ্ঞাসা করব না যে কেন আমরা এত বছর ধরে এটা শোনার পরেও এটা পালন করিনি। Why haven't I been disturbed? Why haven't I wept at night on my pillow and said, God, I don't seem to be able to come to this? কেন আমরা এই বাক্যগুলো পালন করতে না পারার পরেও আমরা চেষ্টা করি না? কেন আমরা বালিশে মুখ গুজে কাঁদি না আর বলি না, প্রভু আমি কেন পারছি না এই বাক্যগুলো পালন করতে? Those are the ones who will attain this life. এরাই সেই রকম মানুষ যারা সেই জীবনে প্রবেশ করতে পারবে, যারা সত্যিই আগ্রহী, যারা প্রভুর কাছে কাঁদে এই বাক্যগুলো পালন করার জন্য। Because God is a rewarder of those who diligently seek Him. ঈশ্বর তাদের পুরস্কার দাতা যারা আন্তরিকতার সাথে তার অন্বেষণ করে। When they see a command and they are determined to obey it and they find they are not able to do it, আর যখন তারা এমন কোনো আজ্ঞা দেখতে পায় যেটা তারা পালন করতে চায় কিন্তু পারে না, they can ignore it and get nothing. It's like the তারা সেই বাক্যটাকে সেই আজ্ঞাটাকে অগ্রাহ্য করতে পারে এবং সেটা থেকে তারা কিছুই পায় না। man who went to his neighbor's house and knocked, asked for bread. এটা ঠিক সেই মানুষটার মতো যে তার প্রতিবেশীর বাড়িতে ধাক্কা মারছিল রুটির জন্য, Didn't get it, went back home and slept. He would get nothing. আর সেই ধাক্কা মারার পর যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, সে যদি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়তো তাহলে সে কিছুই পেত না। But like Jesus said, the man who went and kept on knocking, কিন্তু সেখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তি গিয়ে সেই দরজা ধাক্কা দিতেই থাকলো। Jesus said, ask like this. আর এই যিশু বলছেন যে তোমরা এই রকম ভাবে চাও। For everyone who asks like this, receive. যে কেউ এরকম ভাবে যাঞ্চা করে সে পায়, And everyone who knocks like this, to him it is opened. আর যে কেউ এইভাবে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যায়। There are many people who ask and receive nothing because they এরকম অনেক মানুষ আছে যারা যাঞ্চা করে, যারা চায় কিন্তু কিছুই পায় না, don't ask like this. কারণ তারা এই রকম ভাবে চায় না। They don't ask until they get. আর তারা যতক্ষণ না চায় তার ততক্ষণ তারা পায় না। They don't knock until the door is open, so it's never opened.
আর তারা ততক্ষণ পর্যন্ত আঘাত করে না যতক্ষণ না দরজা খোলা হচ্ছে, আর এই কারণে তারা কখনোই পায় না, তো কখনোই সেই দরজা খোলা হয় না। So they can sit year after year after year after year in the church and hear these wonderful truths and never experience even one of them. আর তাই তারা বছরের পর বছর ধরে মণ্ডলীতে বসে থাকতে পারে পারে এবং এই দুর্দান্ত সত্যগুলো শুনতে পারে, কিন্তু তারপরেও এইরকম জীবনে প্রবেশ করতে পারে না বা এই রকম অভিজ্ঞতা লাভ করতে পারে না। Because first of all, they don't believe that God will ever do it for them. কারণ প্রথমত তারা এটা বিশ্বাসই করে না যে ঈশ্বর তাদের জন্য এটা করতে পারে। Maybe secondly, they don't feel it's very important. আর দ্বিতীয়ত তারা হয়তো এটা অনুভবই করে না যে এটা গুরুত্বপূর্ণ এই আজ্ঞাটা অমান্য করা, এই আজ্ঞাটা পালন করা। And third, they're not serious about seeking until they get. আর তৃতীয়ত হলো তারা সিরিয়াস নয়, তারা গুরুতরতার সাথে এটাকে গ্রহণ করে না এটা পাওয়া পর্যন্ত। Then of course it doesn't happen. আর এই কারণেই এটা হয় না, তারা এটা গ্রহণ করে না। Maybe it's been like that in past years, and maybe 2007 will also be like that for you. হয়তো অতীতের বছরগুলোতে আপনার জীবনে এরকমই হয়েছে এবং হতে পারে এই বছরও আপনার সাথে এরকমটাই হবে। You begin the year treating God's word lightly, and you'll end the year treating God's word lightly, just like you've done in past years. হতে পারে আপনি ঈশ্বরের বাক্যকে এই বছরও হালকাভাবে নেবেন, ঠিক যেমনটা আপনি অতীতের বছরগুলোতে নিয়েছেন। Or you can decide that it's going to be different this year. কিন্তু আপনি আজকে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই বাক্যগুলোকে হালকাভাবে নেবেন না এবং এই বছরটা আপনার জন্য অন্যরকম হতে পারে। You are going to take some of these things much more seriously, and you're going to knock until the door is open. আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই বাক্যগুলোকে গুরুতরতার সাথে গ্রহণ করবেন এবং আপনি ততক্ষণ পর্যন্ত দরজায় আঘাত করবেন যতক্ষণ না দরজা খোলা হচ্ছে, And you're going to ask until you receive. এবং আপনি ততক্ষণ পর্যন্ত চাইবেন, ততক্ষণ পর্যন্ত যাঞ্চা করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যতক্ষণ না গ্রহণ করছেন। The Bible calls God's word in Acts 20 the word of His grace. বাইবেল ঈশ্বরের বাক্যকে তার অনুগ্রহের বাক্য বলে। The word of His grace means with every word there is a grace that comes with it. আর ঈশ্বরের অনুগ্রহের বাক্য বলতে এটাই বোঝায় যে তার বাক্যের সাথে অনুগ্রহ আছে to help you to obey it. আপনাকে সাহায্য করার জন্য, যাতে আপনি সেই বাক্য পালন করতে পারেন, এই কারণে সেই বাক্যের সাথে অনুগ্রহ আছে। You must believe that. আপনাকে এটা বিশ্বাস করতে হবে। I believe that. আমি এটা বিশ্বাস করেছি। I believe that with every word, because it's the word of His grace, there's a grace that comes with it to obey it. আর আমি বিশ্বাস করি যে যেহেতু ঈশ্বরের প্রত্যেক বাক্যের সাথে অনুগ্রহ আছে, তাই ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞা পালন করার জন্য অনুগ্রহ সেই আজ্ঞার সাথে আসে। It's like my dad told me, go and buy this for me. He sends me a letter saying, go and buy this very expensive thing. And এটা ঠিক অনেকটা এরকম যে আমার বাবা যদি আমাকে একটা চিঠি পাঠিয়ে বলে যে যাও এই দামি জিনিসটা কিনে আনো, I say, how can I do that? Then I look inside the envelope. There's a check there. আর আমি ভাবি যে কিভাবে আমি এটা কিনবো, আর আমি সেই খামের ভিতরে দেখি সেখানে একটা চেকও আছে সেটা কেনার জন্য। That money. Oh, then I can do it. আর যখন আমি সেই চেকটা দেখতে পাই তখন আমি বলি যে হ্যাঁ আমি এখন এটা করতে পারবো। Every word is like that. Do this. You look inside, there's grace there. আর প্রত্যেকটা আজ্ঞাও ঠিক সেরকমই। ঈশ্বর যখন বলেন এটা করো, তখন আমরা যদি নিচের দিকে দেখি তখন সেখানে অনুগ্রহ আমরা দেখতে পাবো সেই চেকের মতো। To help you to obey it. Rejoice always? Sure. যেটা আপনাকে সাহায্য করবে তার সেই বাক্যকে পালন করার জন্য। যেমন প্রভুতে আনন্দ করো, নিশ্চিতভাবে আমরা করতে পারবো। Can be done. Grace is sufficient for every need. অনুগ্রহ সমস্ত কিছুর জন্য যথেষ্ট, প্রত্যেক প্রয়োজনের কি মেটানোর জন্য যথেষ্ট তার অনুগ্রহ। Let us go boldly to the throne of grace to receive grace to help us. অতএব আইসো আমরা সাহসের সহিত অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি In our time of need. এবং সময়োচিত সাহায্যের জন্য অনুগ্রহ পাই।